ইসরায়েলের দুই বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি জানিয়েছে সোমবার ৮ জুন সম্প্রতি ইসরায়েল ইরানের তেহরান, তারবিজ ও ইস্পাহান সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় এবং লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা করে। এর জবাবে ইরান এই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেহরান। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাতের জেরে সোমবার ৮ জুন ইস্তানবুল সময় অনুযায়ী ইরানের রাজধানী তেহরানে নতুন করে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এদিকে লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বাহিনী। এদিকে ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরাও। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না, বললেন ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম, আমি নিয়ামত সুমন স্বাগত জানাচ্ছি সারা বিশ্বের বাছাই করা আন্তর্জাতিক খবরে। শুরুতেই থাকছে ইরান ও যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। ইসরায়েলের দুই বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি জানিয়েছে সোমবার ৮ জুন সম্প্রতি ইসরায়েল ইরানের তেহরান, তারবিজ ও ইস্পাহান সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় এবং লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা করে। এর জবাবে ইরান এই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি বলছে ইরানের ৩টি অঞ্চলে রাডার ও অন্যান্য স্থাপনায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দেশ জুড়ে সাইরেন বেজেছে। এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। এদিকে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেহরান। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাতের জেরে সোমবার ৮ জুন ইস্তানবুল সময় অনুযায়ী ইরানের রাজধানী তেহরানে নতুন করে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নতুন এই হামলার মুখে রাজধানী জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার তীব্র হামলা পাল্টা হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে তেহরানের পশ্চিমাঞ্চলীয় এলাকায় এই নতুন বিস্ফোরণের শব্দগুলো শোনা গেছে। একই সাথে দেশটির স্থানীয় গণমাধ্যম খবর ফুরির এক টেলিগ্রাম বার্তায় জানানো হয়েছে যে পশ্চিম ইরানের কেরমান শাহ শহরেও জোরালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বাহিনী। সোমবার ৮ জুন এক বিবৃতিতে তারা জানিয়েছে লোহিত সাগর, বাব আল মানদের প্রণালী ও আশপাশের জলপথে ইসরায়েলের মালিকানাধীন বা ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। হুতিরা বলছে গাজায় চলমান ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনের উপর অব্যাহত মামলা এবং ইরানের উপর হামলার প্রতিবাদে এই নৌ অবরোধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে। বিবৃতিতে হুতিরা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে, ইসরায়েল যদি তার সামরিক অভিযান আরও বাড়ায় বা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে তাহলে তারাও হামলার পরিধি বাড়াবে। গোষ্ঠীটি দাবি করেছে শুধু ইয়েমেনের স্বার্থেই নয় বরং ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের প্রতি সংহতি জানিয়েই তারা এই অবস্থান নিয়েছে। এদিকে ইসরায়েল ও ইরাকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ৮ জুন তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প বলেন ইসরায়েল ও ইরানকে অবিলম্বে গুলি বন্ধ করতে হবে। সোমবার সকালে দেয়া এই পোস্টে তিনি উভয় দেশকে পাল্টাপাল্টি হামলা থামানোর জোরালো আহ্বান জানান। এপ্রিলের যুদ্ধবিরতির পর এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতের ঘটনা। সতর্ক করছে তেহরান, বলছে লেবাননে নতুন হামলা না হলে ইসরায়েলে আক্রমণ করবে না ইরান। ইসরায়েলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সমাপ্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে লেবাননে নতুন করে কোনো হামলা হলে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে তেহরান। সোমবার ৮ জুন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাতের প্রতিবেদনে বলা হয় বর্তমান সামরিক অভিযান শেষ হলেও
পরিস্থিতি খারাপের দিকে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী আইআরজিসি। আল জাজিরা ও বিবিসির তথ্য অনুযায়ী সোমবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর অভিযানের পর রাজধানী তেহরান সহ তারবিজ ও ইস্পাহান শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে লেবাননে ইসরায়েলের হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে অভিযোগ করে উত্তর ইসরায়েলের দিকে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তখন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি জানিয়েছিল এটি তাদের ধারাবাহিক হামলা এবং অভিযানের সূচনা। যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি আবশ্যক, আর তা না হওয়া পর্যন্ত তেহরানের অবরুদ্ধ শত শত কোটি ডলারের সম্পদ অবমুক্ত করা হবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলছেন ইরান যদি ভালো আচরণ করে এবং ভালো কাজ করে তবেই কেবল আলোচনা শুরু হতে পারে। রোববার 7 জুন এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে জব্দ সম্পদ নিয়ে কোনো সহজ সমঝোতার পথ নেই। ট্রাম্প বলেন চুক্তি হলেই কেবল এই বিষয়টি বিবেচনা করা হবে। ইরান অবশ্য বারবার বলে আসছে জব্দ সম্পদের অন্তত কিছু অংশ না ছাড়লে কোনো চুক্তিতে যেতে তারা রাজি নয়। এদিকে ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরাও। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে যে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো আবারও তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হবে। সোমবার 8 জুন হুতিদের আল মাসিরা টেলিভিশন চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় সংগঠনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এই ঘোষণা দেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বিমান হামলার কারণে গত 8 এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি যখন চরম হুমকির মুখে, ঠিক তখনই হুতিদের এই নতুন উস্কানিমূলক মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরো বাড়িয়ে দিল। হুতিদের এই নতুন হুমকির ফলে লোহিত সাগর, এডেন উপসাগর এবং এই দুই জলপথ যুক্ত করা সংকীর্ণ বাব আল মানব প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও বড় ধরনের ঝুঁকিতে পড়ল। এর আগে গাজা যুদ্ধ চলাকালীন হুতিরা লোহিত সাগরে 100-রও বেশি হামলা চালিয়ে অন্তত 9 জন নাবিককে হত্যা করেছিল এবং 4টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। যেসব হামলার কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে বৈশ্বিক জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ছিল, যেখান দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন পণ্য নেওয়া হতো। এদিকে 7.8 মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে নিহত বেড়ে 32। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে সোমবার ভোরে আঘাত হানা 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 32 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 134 জন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে সরকার। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল সারঙ্গি প্রদেশের উপকূল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর কম্পন প্রবলভাবে অনুভূত হয় এবং প্রায় 420 কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলতানেশিয়া দ্বীপের মান্দা শহরেও কাঁপুনি টের পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী মিন্দানায় ধ্বংসাবশেষ ও ভূমিধসে 32 জন নিহত এবং 134 জন আহত হয়েছেন। তো বন্ধুরা, সংবাদটি এখানেই শেষ। সর্বোপরি পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে আপনি কি মনে করছেন তা কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।